শুভ দুপুর সবাইকে। এখন দেখাবো আমি একটা ডিম দিয়ে মজাদার একটা কেক বানিয়ে। তো দুপুরের আমার ভাত খেতে ইচ্ছে করতেছে না। ভাতের বদলে আমি আজকে একটা কেক বানাবো একটা ডিম দিয়ে। তো আসুন কী উপকার নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে একটা ডিম নিচ্ছি ফেটে বাটির মধ্যে, দেখতেই পারছো। তো একটা ডিমে কিন্তু অনেক বড় একটা কেক হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে আমি চিনিটাকে ডিমের সাথে ফেটে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে একটু ফেটে নিতে হবে। তো এটা কিন্তু হ্যান্ড ব্রাশও লাগতেছে না, আমি এখানে কিন্তু চামিচের সাহায্যে ফেটে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। আমার ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, এর জন্য করে আমি ঘি দিচ্ছি এখানে। আর দিয়ে দিচ্ছি চিনির মাপে একদম ময়দা। তো দিয়ে আমি এটাকে এখন আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি। তো এটা ফেটানো হয়ে গেলে আমি এখানে একটু দেব কিশমিশ আর বাদাম। তো কিশমিশ বাদামটা আমি দিলাম, দেখতেই পারছো। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আমি এটা এখন বানিয়ে দুপুরে লাঞ্চে খাবো। তো একটা দিয়ে ডিমে 1 কাপ ময়দা, দেখতেই পারছেন। এটাতে কত সুন্দর একটা ব্যাটার তৈরি করলাম কেকের জন্য। তো হয়ে গেল, আমি একটা কেকের বাটি নিলাম। তো বাটিতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যেন লেগে না ধরে, সেই জন্য করে। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি কেকের সেই ব্যাটারটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু ঝাঁকি দিয়ে সমান করে নিলাম। এখন এটাকে দেব ওভেনে। তার আগে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও। তো যেহেতু বাদাম কিশমিশের কেকটা হচ্ছে, তো কিশমিশ দেওয়ার পরে ওভেনে দিলাম। তো ওভেনে থেকে কিছুক্ষণ পরে দেখতেই পারছো কেমন কালার সুন্দর এসে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো। তো পরিবেশনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে ফলো করবেন।